হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু 22 তারিখ থেকে কিন্তু তোমাদের টোটাল নোটিফিকেশান আউট হবে এবং ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে যাবে। এবং ফর্ম ফিল আপ করার আগে যেটা ইম্পর্টেন্ট, যে তুমি পোস্টগুলি কীভাবে সিলেক্ট করবে, কোন পোস্টটা প্রথমে দেবে, কোন পোস্টটা শেষে দেবে, তার জন্য কিন্তু কোন পোস্টের কী কাজ সেটা জানা জরুরি। তো আজকে যতগুলি পোস্ট রয়েছে টোটাল অফিসিয়াল নোটিশ সহ প্রত্যেকটা পোস্টের ডিটেলস আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বাংলায় কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে গাইড করবো 2026-এর আরআরবি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করার জন্য। দেখো, এটা লাস্ট যেটা অফিসিয়াল নোটিশ ছিল সেই নোটিশটি কী কী রয়েছে দেখো। যেটা আমাদের এখন পরীক্ষা চলছে, এখনও পরীক্ষা শেষ হয়নি, সেইটার তোমার কী কী পোস্ট ছিল এই অনুযায়ী আমাদের পোস্টগুলি হবে। ক্যাট নম্বর পাবে, যেখান দিয়ে তোমার এই নম্বরগুলি দেওয়া থাকবে, সেটাকে কি বলে আমি টোটালটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। ক্যাট নম্বর মানে এই নম্বরগুলি কিন্তু তোমাকে যখন তুমি ফর্ম ফিল আপ করবে তোমাকে কিন্তু এই নম্বরগুলি কিন্তু সিলেক্ট করতে হবে, তোমাকে দেখে নিতে হবে এবং এই নামগুলো থাকবে সঙ্গে, তো সেখান থেকে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। কী কী পোস্ট রয়েছে দেখো, এক নম্বর রয়েছে হলো অ্যাসিস্ট্যান্ট S&T রয়েছে। আর সাব ডিপার্টমেন্ট বলতে তোমার কোথায় কোথায় এগুলি কাজে দেখো, সিগন্যাল রয়েছে, ওয়ার্কশপ কিন্তু হবে এটারও। ওকে, অ্যাসিস্ট্যান্ট S&T টোটাল ডিটেলস আলোচনা হবে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ রয়েছে, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ব্রিজ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগান রয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকোসিট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকোসিটের মধ্যে ডিজেল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল রয়েছে, অ্যাসিস্ট্যান্ট POA রয়েছে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC রয়েছে, এটার কিন্তু তোমার ওয়ার্কশপেও হয় এবং রানিংও হয়। অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ট্রেড রয়েছে, ইলেকট্রিশিয়ান, আর পয়েন্টসম্যান B রয়েছে, আর ট্রাক মেনটেনার রয়েছে সবার লাস্টে। চলো টোটাল পোস্টগুলি নিয়ে আলোচনা করি। ফার্স্ট, অ্যাসিস্ট্যান্ট S&T মানে হলো সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। এর কাজ কি? অ্যাসিস্ট্যান্ট S&T মূলত রেলের সিগন্যাল এবং কমিউনিকেশান সিস্টেম দেখভাল করবে। কাজগুলি কী কী রয়েছে দেখো, কাজগুলি রয়েছে রেলওয়ে সিগন্যাল ঠিক আছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে, ট্রেন চলাচলের আগে সিগন্যাল লাইনে সমস্যা আছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে, টেলিকম যন্ত্রপাতি মেনটেন্স করা, কেবিল তার প্যানেল পরীক্ষা করা, সিনিয়র অফিসারদের কাজে সাহায্য করা। মানে সহজ কথায় বলতে গেলে ট্রেন যেন সঠিক সিগন্যাল পায় এবং যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে, সেটা হলো S&T এর কাজ, অ্যাসিস্ট্যান্ট S&T এর কাজ। এর পোস্টের ডিউটি কেমন দেখো, ডিউটি হলো ফিল্ড স্টেশন, দুই জায়গাতেও ডিউটি হতে পারে, তোমার ফিল্ড ওয়ার্কেও যেতে হতে পারে, স্টেশনেও ডিউটি হতে পারে, কখনো কখনো কিন্তু নাইট ডিউটিও তোমার হতে পারে। এটা কিন্তু নাইট ডিউটিও রয়েছে এবং সেফটি কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট যে পোস্ট রয়েছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ। যারা ওয়ার্কশপের মধ্যে থাকতে চাইছো তাদের জন্য কিন্তু এই পোস্টটা ভালো। দেখো, যেটা তোমার ওয়ার্কশপে রয়েছে সেগুলোও বলতে থাকবে এবং যেগুলি তোমার রানিং কাজ রয়েছে মানে রানিং স্টাফ যাদেরকে বলা হয় সেগুলো রয়েছে, এবং সেগুলিতে কিছু কিছু রানিং স্টাফে কিন্তু তোমার ওয়ার্কশপের থেকেও কিন্তু মাইনা বেশি, এবং তোমাকে বুঝতে হবে যে তুমি কোনটা চাইছো। তারপরে যেটা অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের কি রয়েছে দেখো, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মূলত রেলওয়ে ওয়ার্কশপে যন্ত্রপাতি ও কোচের মেনটেন্স দেখভাল করে। কাজগুলি কী কী রয়েছে দেখো, কাজগুলি রয়েছে কোচ ইঞ্জিন লোকোমোটিভ মেনটেন্স করা, ম্যাশিং যন্ত্রপাতি টুল পরীক্ষা ও মেরামত করা, সিনিয়র অফিসারদের সাহায্য করা, ওয়ার্কশপের কাজে সেফটি বজায় রাখা, যন্ত্রপাতি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেগুলি কিন্তু দেখাশোনা করতে হবে। এর ডিউটি কেমন, ওয়ার্কশপ বা মেনটেন্স ডিপোতে কাজ হবে, শিফটে কাজ হয়, মর্নিং আফটারনুন নাইট। ওকে, তো এইখানে কিন্তু তোমার নির্দিষ্ট শিফটে কাজ হবে, তো এখানে তোমার কাজের টাইমও কিন্তু তোমার সীমাবদ্ধ থাকছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, দেখো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ গেল, এটা অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ লেখা হয়ে গেছে, এটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগান হবে। ওকে, এটাকে কেটে নাও। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ সম্বন্ধে বললাম, এবার আসে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগানের মেন কাজ কি, ট্রেনের কোচ ও ওয়াগান পরীক্ষা ও মেনটেন্স করা।
এর কাজগুলি কী কী রয়েছে দেখো, কোচ ও ওয়াগনের মেরামত ও মেনটেন্স করা, ব্রেক লগস, তারপরে ন্যাডামিটি চেক পরীক্ষা করা, তারপরে ব্রেক চেক করতে হবে, তারপরে তোমার বুসিং পরীক্ষণ রয়েছে, ট্রেনের যাত্রী বা কার্গো নিরাপদ আছে কিনা দেখা, কোচ ও ওয়াগনের অংশ ঠিক আছে কিনা নিশ্চিত করা, সিনিয়র অফিসারদের কাজে কিন্তু সাহায্য করা। ডিউটি কেমন, এর ডিউটি হলো ক্যারেজ ডিপোতে এবং ওয়াগন ডিপোতে কিন্তু এর কাজ হবে শিফটে কাজ, মর্নিং আফটারনুন নাইট। তারপর আসো অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে এবং তুমি পাশে কিন্তু ছবি দেখেও বুঝতে পারছো যে মূলত কিন্তু তোমার ব্রিজে কিন্তু কাজ অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। অ্যাসিস্ট্যান্ট ব্রিজে মূলত রেল লাইনের ব্রিজ, কালভার্ট, ট্রাকের নিচের স্ট্রাকচার ঠিক আছে কিনা দেখভাল করা। এই ছবিটা দেখলে কিন্তু বুঝতে পারছো যে অ্যাসিস্ট্যান্ট ব্রিজের কী কাজ। রেল ব্রিজ ও কালভার্ট নিয়মিত পরীক্ষা করা, কোথাও ফাটল ভাঙন বা ঢিলা আছে নাকি, কোনো জায়গায় ঢিলা হয়ে গেছে কিনা সেগুলি কিন্তু তোমাকে চেক করতে হবে। বর্ষার সময় জল জমেছে কিনা সেটাও কিন্তু তোমাকে পরীক্ষা করতে হবে। মেরামতের কাজে সাহায্য করা, সিনিয়র ইঞ্জিনিয়ারদের রিপোর্ট দিতে হবে এবং লাইনের নিরাপত্তা কিন্তু বজায় রাখা। মানে মেন হলো তোমার ব্রিজের উপর কাজ, কিন্তু ব্রিজের কোনো ফাটল হলো কি না, ব্রিজের সব ঠিকঠাক আছে কি না, সেগুলি তোমার কাজ। এর কাজ কোথায় দেখো, এটা কিন্তু তোমার রানিং স্টাফ কিন্তু হয়ে গেল। এটা এটা কিন্তু পুরোপুরি তোমার ফিল্ড ওয়ার্কের কাজ, মানে তোমাকে ফিল্ডে কাজ করতে হবে। কাজ কোথায়, রেলওয়ে ব্রিজ সেকশানে কিন্তু কাজ। তো এটা হলো ফিল্ড ওয়ার্কের কাজ, লাইনের পাশ দিয়ে কিন্তু তোমাকে হেঁটে হেঁটে কিন্তু কাজ করতে হবে। তারপর আসো অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এটা সম্বন্ধে আলোচনা করলাম একটু আগেই। তো ট্রেনের ওয়াগন সব ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু এটার কাজ। ওকে, এটা নিয়ে আলোচনা করিয়ে দিয়েছি। তারপরে অ্যাসিস্ট্যান্ট লোকোসিট। অ্যাসিস্ট্যান্ট লোকোসিটে কী কী কাজ রয়েছে দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকোসিটে তোমার ট্রেনের ইঞ্জিন পরীক্ষা করা এবং পরিষ্কার করা, ইঞ্জিনের পার্টস ঠিক আছে কিনা চেক করা, এটা কিন্তু তোমার ওয়ার্কশপে কিন্তু কাজ। ডিজেল ইলেকট্রিক্যাল লোকের সার্ভিসের সাহায্য করা, ডিজেল এবং ইলেকট্রিক যে লোকো রয়েছে সেগুলি সার্ভিসে কিন্তু সাহায্য করা। এর কিন্তু দুটো রয়েছে, একটা ডিজেল রয়েছে, একটা ইলেকট্রিক রয়েছে লোকোসিট। ব্রেক, ফিল্টার, পাইপ, তার, ব্যাটারি ইত্যাদি তোমাকে পরীক্ষা করতে হবে। তেল, গ্রিস, যদি তোমার ডিজেলে হয় তাহলে তেল, গ্রিস, কুলান্ট ভরতে সাহায্য করা। ইঞ্জিনে কোনো সমস্যা থাকলে সিনিয়রকে জানাতে হবে। লোকোসিটের নিরাপত্তা ও পরিষ্কার রাখা, এটা তোমার ওয়ার্কশপের কাজ। ওকে, এই কাজটা কিন্তু তোমাকে ওয়ার্কশপে করতে হবে। তারপরে আসো অ্যাসিস্ট্যান্ট অপারেশন। এর প্রধান কাজ কি, ট্রেন আসা যাওয়ার সময় সাহায্য করা, প্ল্যাটফর্মে যাত্রী ব্যবস্থাপনা দেখা, সিগন্যাল ও পয়েন্টসম্যানকে সহযোগিতা করা, ট্রেন ছাড়ার আগে সেফটি চেক করা, লোডিং আনলোডিংয়ের কাজে কিন্তু তোমাকে সাহায্য করতে হবে। স্টেশনের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা, কোনো সমস্যা হলে কন্ট্রোল অফিসে জানানো। এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট অপারেশনের কাজ। অপারেশন নাম শুনেই কিন্তু বুঝতে পারছো। তারপরে আসো অ্যাসিস্ট্যান্ট পিওএ। পিওএ মানে কিন্তু বুঝতে পারছো যে এটা তোমার হলো ফিল্ডে কাজ। অ্যাসিস্ট্যান্ট পিওএ, অ্যাসিস্ট্যান্ট পিওএর কাজ হলো রেল লাইনের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু তোমার এটার কিন্তু মেন কাজ। ওকে, তাছাড়াও তোমার এক একটার বিভিন্ন তোমার কাজ থাকে, এক্সট্রা আলাদা আলাদা কাজ থাকে। কী কী রয়েছে দেখো, তারপরে রয়েছে রেলওয়ে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি। টিএল অ্যান্ড এসি কিন্তু তোমাদের এটা দুটো হয়, একটা রানিং স্টাফও হবে, একটা ওয়ার্কশপেও কাজ হবে। রানিং স্টাফে কিন্তু তোমার এটা কিন্তু মাইনেটা কিন্তু বাড়বে সেই ক্ষেত্রে। ওকে, রানিং স্টাফ মানে তুমি ট্রেনে করে তোমাকে যেতে হবে। ওকে, আর ওয়ার্কশপের কাজও কিন্তু মানে তোমার ওয়ার্কশপে ট্রেন দাঁড়িয়ে থাকবে, তোমাকে সেখানে কাজ করতে হবে। এর প্রধান কাজ কি, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি কাজ করে ট্রেনের লাইটিং, ফ্যান ও এসি সিস্টেমকে ঠিক রাখার জন্য কিন্তু এটার কাজ। ধরো রানিং স্টাফ ক্ষেত্রে ধরো ট্রেন রানিং চলছে, সেখানে তোমার কাজ হতে পারে, সেটার একটু মাইনে বেশি হয়। এবং যেটা ওয়ার্কশপে কাজ সেটাও কিন্তু এর সেই দুটো ভাগ আছে, একটা ওয়ার্কশপ একটা রানিং। প্রধান কাজ কি দেখো, প্রধান কাজ রয়েছে কোচের লাইট, ফ্যান, এসি পরীক্ষা করা, ব্যাটারি ও কেবল চেক করা, ট্রেন ছাড়ার আগে ইলেকট্রিক সিস্টেম চেক করা, খারাপ লাইট বা ফ্যান মেরামত করা, এসি কোর্সের কুলিং সিস্টেম চেক করা, পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা দেখা, যাত্রার সময় কোনো সমস্যা হলে সমাধানে কিন্তু সাহায্য করা। তারপরে আসো অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনের কাজ কি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন ছবি দেখলে বুঝতে পারছো। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন কাজ করে রেল লাইনের বড় বড় মেশিনদের রক্ষণাবেক্ষণ করার কাজে। প্রধান যে কাজগুলি তোমাকে করতে হবে সেটা হলো ট্র্যাক মেশিন চালাতে সাহায্য করা, রেল লাইনের লেভেল ঠিক করা, তারপরে
ব্যালান্স ট্যাম্পিং মেশিনের কাজে সাহায্য করা, ট্র্যাক পরিষ্কার করা, সোজা করা, মেশিনের সার্ভিসিংয়ে সহায়তা করা, কাজের সময় সেফটি বজায় রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ট্রেন চলাচলের আগে ট্র্যাক প্রস্তুত করা, এটা মানে তোমার রেল লাইনে মানে মেশিন যে লেভেলিং চেক করা হোক বা সব ঠিকঠাক আছে কিনা সেগুলির কাজ কিন্তু ট্র্যাক মেশিনের মধ্যে পড়ছে। তো প্রত্যেকটা পোস্ট সম্বন্ধে ডিটেলস জানো এবং সেই অনুযায়ী কিন্তু তুমি পোস্টগুলি সিলেক্ট করবে, কারণ তুমি যেইভাবে পোস্ট সিলেক্ট করবে সেইভাবেই কিন্তু তোমার কিন্তু সিলেকশন হবে। ধরো তুমি ট্র্যাকম্যানের কাজ তুমি প্রথমে দিলে এবং তুমি অনেক বেশি নাম্বার পেয়েছো, তাহলে কিন্তু তুমি নিচে যদি ওয়ার্কশপ দিয়ে রাখো বা তোমার ফেভারিট যেটা ধরো তোমার টিএল রয়েছে, যেটা তোমার এইটার কথা বললাম টিএল অ্যান্ড এসি রয়েছে, এটা তোমার রানিং স্টাফে যদি তুমি দাও তাহলে কিন্তু তোমার এটার কিন্তু মাইনে বেশি হয়। তুমি যদি এটাই করতে চাও এবং ধরো এটা নিচের দিকে দিলে এবং ট্র্যাকম্যান ধরো প্রথমের দিকে দিলে, তো তুমি যেটা প্রথমের দিকে রাখবে সেখানে যদি তোমার সিলেকশন হয়ে যায় তাহলে তো কিন্তু তোমার আর নিচে নামবে না। ওকে, এছাড়া তোমার যদি মনে হয় যে না আমি নাম্বার বেশি তুলতে পারবো না, তো সেক্ষেত্রে তোমার যেটা মনে হয় কাট অফ কম যেতে পারে যে পোস্টে, সেই পোস্টটা তুমি প্রথমে রাখতে পারো। তো সম্পূর্ণ কিন্তু নিজের চয়েসে, আমি তোমাদের শুধু কোন পোস্টের কী কাজ বুঝিয়ে দিচ্ছি যাতে তোমার ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়। ফর্ম ফিল আপ করার আগে বাড়ির থেকে আগে নাম্বারিং সেট করে নেবে যে প্রথমে এই পোস্ট দেবো তারপরে এইটা দেবো, সেইভাবে তুমি ডাইরেক্ট ফর্ম ফিল আপ করে নেবে। কারণ ওইখানে ধরো তুমি সার্ভে ফর্ম ফিল আপ করতে গেলে সেখানে গিয়ে চেক করা সেইভাবে কিন্তু হয়ে ওঠে না। এটার কাজ তোমাদেরকে বললাম। তারপরে আসো অ্যাসিস্ট্যান্ট টিআরডি ইলেকট্রিক্যাল, এর কাজ কি? টিআরডি ইলেকট্রিক্যালের কাজ হলো তোমার রেলওয়ে ওভারহেড ইলেকট্রিক লাইনের মাধ্যমে ট্রেন চলাচল বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে কিন্তু তোমার এটা হলো মেন কাজ। প্রধান কাজ কী কী রয়েছে? ওভারহেড ওএইসি চেক করা, ইকুইপমেন্ট, বৈদ্যুতিক তার ও ইনসুলেটর পরীক্ষা, মানে তোমার ইলেকট্রিকের কাজ মেনলি। এইখানে ছবি দেখতে পাচ্ছ ইলেকট্রিকের কাজ। ওকে, যে ট্রেন যে উপরে যে ইলেকট্রিক তারগুলি রয়েছে সেখানে কোনো প্রবলেম হলে সেসব কিন্তু তোমাকে ঠিক করতে হবে। পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা চেক করা, ফল্ট হলে রিপেয়ারে সাহায্য করা, খুঁটি, তারপরে ক্যান্টিলিভার ফিডার লাইনের কাজ করা। ধরো রেলের কোনো যে খুঁটি রয়েছে সেখানে কোনো প্রবলেম হয়েছে, তাই সেফটি নিয়ম মেনে কিন্তু কাজ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পোস্টের জন্য, কারণ তোমাকে খুঁটিতেও কিন্তু উঠতে হতে পারে। তারপরে ট্রেন চলাচলের জন্য বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা হলো এটার মেন কাজ। তারপর আসো পয়েন্টসম্যান বি, এটা মেয়েদের জন্য তো খুবই ভালো। পয়েন্টসম্যান বি কি কাজ? এর কাজ হলো মেন হলো সিগন্যালিং ক্ষেত্রে সাহায্য করা। প্রধান কাজ হলো ট্রেনের জন্য পয়েন্টস লাইন বদলানোর ব্যবস্থা সেট করা, ট্রেন কোন লাইনে যাবে সেটা নিশ্চিত করা, সিগন্যাল ম্যানকে সহযোগিতা করা। এই যে তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে সিগন্যাল দেখাচ্ছে, ট্রেন আসার আগে লাইন ক্লিয়ার করা, প্ল্যাটফর্ম ও ইয়ার্ডে নিরাপত্তা দেখা, কোনো সমস্যা হলে তাৎক্ষণিক রিপোর্ট করা, ট্রেন চলাচল নিরাপদ রাখা কিন্তু পয়েন্টসম্যানের প্রধান কাজ। তারপর আসো ট্র্যাক মেনটেনার, লাস্ট পোস্ট রয়েছে এটা। এর কাজ কি? এর কাজ টোটালি ফিল্ড ওয়ার্ক, ট্র্যাকে কাজ। এর কাজ হলো রেল লাইন নিয়মিত পরিদর্শন করা। তোমাকে কিন্তু রেল লাইন বরাবর কিন্তু হেঁটে যেতে হবে, যে কোনো আবহাওয়াতে তোমাকে কিন্তু রেল লাইন চেক করতে হবে। ভাঙা রেল, স্লিপার, তবে ফাস্টেনিং বদলানো, ট্র্যাকের লেভেল ও অ্যালাইনমেন্ট ঠিক রাখা। তারপর 4 নম্বরে রয়েছে ব্যালাস্ট, মানে পাথর পরিষ্কার ও বসানো। এগুলি সবই কিন্তু ট্র্যাকম্যানের কাজ। ট্রেন চলাচলের আগে সেফটি নির্দেশ করা, দুর্ঘটনা হলে এমার্জেন্সি রিপেয়ার করা, বর্ষা গরম শীত ট্র্যাকের বিশেষ যত্ন নেওয়া কিন্তু এটা কিন্তু তোমার দায়িত্বে থাকবে। এদের ড্রেস যেটা হচ্ছে তোমার অরেঞ্জ ড্রেস, যে অরেঞ্জ আর্মি বলে না, সেটা কিন্তু এদেরকেই বলে। এরা কিন্তু টোটাল রেল লাইনটাকে চেক করে রাখে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এটা হলো ট্র্যাকম্যানের কাজ। তো টোটাল আজকের ভিডিওর মধ্যে টোটাল যে কটা পোস্ট ছিল তোমাদের নোটিশে, যে কটা পোস্ট আছে 22 তারিখের ফুল নোটিশে তোমরা দেখতে পারবে। আগে পোস্টগুলি ভালো করে দেখো, যদি ভিডিওটা না ক্লিয়ার হয়ে থাকে আবার শুরু থেকে একবার দেখো কোন পোস্টে তুমি আগে চয়েস রাখবে, সেগুলি পরপর সিলেকশন করো এবং সেইভাবে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করার সময় কিন্তু সেইভাবে পোস্টগুলি সিলেক্ট করে নেবে। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক করে দেওয়া, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। আর এই ভিডিওর যদি পিডিএফটা লাগে তাহলে আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অ্যাডমিন আছে সেখানে মেসেজ করলেই কিন্তু এই পিডিএফটা চাই আমাকে মেসেজ করবে, তাহলে আমি পিডিএফটা তোমাকে প্রোভাইড করে দেবো।
তো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে তোমার জন্য দেখা হবে। এবং এই চ্যানেলে রেলের জন্য কিন্তু ক্লাস করানো হয়।